ঢাকঢোল পিটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছিল ক্লাব বিশ্বকাপের সাজানো গোছানো আসর। ফিফার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। দুর্দান্ত ছন্দে থাকা পিএসজিকে ম্যাচের আগে প্রচন্ড হুমকি দিয়েছিল চেলসির অধিনায়ক রিস জেমস। আমরা রিয়াল মাদ্রিদ নই, অবক্ত কথাটি ছিল যে আমাদেরও ৪ গোল দিয়ে দেবে। রোববার রাতে মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল খাওয়া তো দূরে থাক, চেলসি পিএসজিকে সুযোগই তৈরি করতে দেয়নি। বরং কোলে পালমার ও এনজো ফার্নান্দেজ মিডফিল্ড জুটিতে অকার্যকর হয়ে পড়ে লুইস এনরিকের ডাইনামিক মিডফিল্ড ও ফ্রন্ট লাইন। কর্তৃত্ব করে খেলতে থাকা চেলসি প্রথমার্ধে খেলা এক প্রকার শেষ করে দেয়। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার পালমার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৪৩ মিনিটে পালমারের পাস ধরে চিপ করে জালে বল পাঠিয়ে পিএসজির ম্যাচে ফেরার আশা শেষ করে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো। এই নিয়ে ২০২২ সালের পর পুনরায় ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন্স হওয়ার কৃতিত্ব নিশ্চয়ই পায়। অন্যদিকে প্রায় এক যুগ ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে, চেলসি ভাঙল সেই ধারা। Please subscribe our channel to get more information about sports world.